নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আম দিয়ে আমি শোল মাছ রান্না করব। তো আম দিয়ে শোল মাছ রান্না করে কিন্তু গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখতে থাকুন আমি আম দিয়ে কীভাবে শোল মাছের রেসিপিটা তৈরি করছি। আম দিয়ে শোল মাছ রান্না করার জন্য বাজার থেকে দেখুন একটা বড় সাইজের শোল মাছ এনেছে। তো এই মাছটা প্রথমেই কেটে নিতে হবে। এই শোল মাছ কিন্তু ভীষণ পেছল হয়, তাই কাটার সময় হাতে একটুখানি ছাই মাখিয়ে নিতে হয়, তাহলে মাছটা ধরতে সুবিধে হয়। প্রথমে মাছের গায়ে পাখনাগুলো ফেলে নিচ্ছি। মাছের গায়ে আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটা কেটে নিচ্ছি, মাথাটা কেটে নিচ্ছি। আমাদের মধ্যে শোল মাছ কিন্তু চাক চাক করে খায় না, শোল মাছ আমাদের ছোট ছোট পিস করে খেতে হয়, তার জন্য গাদার পেটি আলাদা করে নিতে হয়। অনেকে গোল গোল চাক করে এই মাছ খায়, তবে আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি শোল মাছ ওইভাবে খেতে নেই। এই ডিম দুটো বের করে নিলাম। লেজের দিকের মাছটা গোল করে কেটে নেব, তবে একটুখানি আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটা গাদা পেটি আলাদা করলে পরে খুব ছোট হয়ে যাবে, এই জন্য একটুখানি কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেছে, এবার কলে নিয়ে গিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা আমি জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে হাত দিয়ে একটুখানি চটকে নিয়ে মাছটা আমি ধুয়ে নেব। এইভাবে নুন দিয়ে মাছ ধুলে মাছটা ভালো পরিষ্কার হয়। মাছগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সবগুলো মাছই আম দিয়ে রান্না করব না, আমি কয়েক পিস মাছ নিয়ে নিচ্ছি আম দিয়ে রান্না করার জন্য, আর বাদ বাকি মাছ আমি ঘরে রান্না করে নেব আলু দিয়ে। আমি এই কয়েক পিস মাছ নিয়ে নিচ্ছি আম দিয়ে রান্না করার জন্য। আম দিয়ে মাছ রান্না করলে আমাদের দুপুরবেলায় খেতে ভালোবাসে, রাত্রিবেলায় খেতে ভালোবাসে না, এই জন্য আমি অল্প করে মাছটা রান্না করছি। এবার এই মাছের মধ্যে আমি নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এবার আমি 2টো কাঁচা আম খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিচ্ছি। আমাদের মধ্যে অনেকেরই নিয়ম আছে বৈশাখ মাসে শনিবার মঙ্গলবার দেখে আম শোল রান্না করে খাওয়া হয়। তো আজকে মঙ্গলবার আছে, আজকে আমি আম শোলটা রান্না করছি। আমগুলো বড় হলেও এখনো আটি শক্ত হয়নি। এবারে এই আমগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি।
এবার মাছটা রান্না করার জন্য আমি কিছু মশলা বেটে নিচ্ছি। 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর 1 চামচ পরিমাণ গোটা জিরে নিয়ে নিচ্ছি। এবার সবগুলো আমি একসঙ্গে বেটে নিচ্ছি। আমার রান্নার জায়গায় এখন ভিডিও করতে খুব অসুবিধা হয়। সকালবেলায় অল্প অল্প রোদ এসে যায়, প্রায় বিকেল 4টে পর্যন্ত এখানে রোদ থাকে। তাই আমি ভিডিওটা করতে গেলে দেখবেন অল্প অল্প রোদ দেখা যায়। মশলাটা বাটা হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। একটু কালো সর্ষে আমি বেটে নিচ্ছি। সর্ষেটা আমি ধুয়ে নিয়েছি। সর্ষেটা বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আর অল্প করে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এবার সর্ষেটা বেটে নিচ্ছি। সর্ষেটা বাটা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। সর্ষে বাটাটা আমি ছেঁকে ব্যবহার করব, তার জন্য জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি, তাহলে ছাঁকনি দিয়ে ছাঁকা যাবে। সর্ষের এই খোসাগুলো পেটে গেলে ঠিকঠাক হজম হতে যায় না, তাই আমি সর্ষেরটা বেটে নিয়ে এইরকম ভাবে ছেঁকে নিলাম। এবার এই খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। এবার আম দিয়ে শোল মাছটা রান্না শুরু করছি। উনুনের কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোর 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 পিঠি মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, জ্যান্ত শোল মাছ ছিল, মাঝারিভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে যা তেল আছে এই তেলেই মাছটা রান্না হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে অল্প করে একটু কালো সর্ষে ফোড়ন দিচ্ছি। সর্ষেটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি, আর আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিচ্ছি। এবার মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি এই আমগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে আমগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
আমি মিনিট 5 সময় ধরে আম দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, জালটা মাঝারি ভাবে দিতে হবে, নাহলে ঝোলটা শুকিয়ে যাবে। এর আগেও আমাদের শোল মাছের রেসিপি ভিডিওতে দেখানো হয়েছে, তেতো শোলের ঝোল দেখানো হয়েছে, আলু দিয়ে শোল মাছের রসা দেখানো হয়েছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আম দিয়ে শোল মাছের ঝোল রান্না করার সময় অবশ্যই একটুখানি চিনি দিতে হয়, না হলে খেতে ভালো লাগে না, ঝোলটা বেশি টক হয়ে যায়। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আবার মিনিট 5 ফুটিয়ে নিতে হবে। মাছ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে আরো 2-1 মিনিটের মতো ফুটিয়ে নেব। আম দিয়ে শোল মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি আম দিয়ে কিভাবে শোল মাছের ঝোলটা রান্না করলাম। গরমকালে দুপুরবেলায় এরকম আম দিয়ে শোল মাছের টক টক ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।